বস, আজকের এই ভিডিওতে আমরা একটা আপডেট দেবো এবং সিতারে জামিন পর সেই ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো সিতারে জামিন পর এই ছবিটা নিজের ডে ওয়ানে মোটামুটি 10.5 থেকে 11 কোটি টাকার মতো কালেকশন করেছে, যেটা ঠিকঠাক ওপেনিং। বাট ছবিটা আমি বললামই, আগের দিনই বলছিলাম যে যেরকম অ্যাডভান্স বুকিং করেছিল সেটাও করতে পারবে না বলে মনে হচ্ছিল, এবং ছবিটার যে ওয়ার্ড অফ মাউথ সেটা খুব স্ট্রং এবং ছবিটা হয়েছেও ভালো। ফলে এই ছবিটা যে একটা জাম্প নেবে এটা অনুমান করা যাচ্ছিল, কিন্তু ছবিটা নিজের ডে টুতে যে লেভেলের জাম্প নিয়েছে এটা আশাই করা যায় না। ছবিটা নিজের ডে টুতে প্রায় 200% মতো জাম্প নিয়েছে, যেটা ব্যাপক সাইন, জাস্ট ব্যাপক। অডিয়েন্স যদি ছবি পছন্দ করে, অডিয়েন্সের যদি ছবি ভালো লেগে যায়, যদি ওয়ার্ড অফ মাউথ ছবি স্ট্রং তৈরি হয়ে যায়, তাহলে তার থেকে বড় উইটনেস কিছু নেই সেই ছবির গ্রো হওয়ার, এবং সেটা বোধহয় এই ছবিটার ক্ষেত্রেও হচ্ছে। আর আমির খান এবং কন্টেন্ট সেটা যদি ভালো হয়ে যায়, তার উদাহরণ কি কি ছবির রেকর্ড হতে পারে আমরা দেখে এসেছি এত বছরে, তো সেটা বোধহয় আবার হবে এই ছবির দ্বারা। ছবিটা নিজের ডে টুতে শনিবার দিন প্রায় 20 কোটির কালেকশন করতে পারে, যেটা ব্যাপক, জাস্ট ব্যাপক সাইন। এবং ছবিটার যেরকম ডে টুতে মাল্টিপ্লেক্স চেনে অ্যাডভান্স বুকিং হয়েছিল সেটাও দারুণ। রাতের শোতে ছবির যা রেসপন্স সেটা ব্যাপক। এবং রবিবার দিন মানে আজকে এই ছবিটা যা অ্যাডভান্স বুকিং করেছে সেটা শুক্রবারের তুলনায় প্রায় 4 গুণের কাছাকাছি। তো বোঝা যাচ্ছে রবিবার দিনে আরও বড় জাম্প আসতে চলেছে। তো এই ছবিটা নিজের 2 দিনে 30 কোটির কাছাকাছি কালেকশন করবে, এবং রবিবার দিন হয়তো 25 থেকে 30 কালেকশন করতে পারে। দেখার সেটা হয় কিনা, যদি সেটা হয় তাহলে ছবিটা কিন্তু উইকডেতে ব্যাপক হোল্ড রাখবে। এবার দেখার আমির খানের এই ছবিটা তার প্রিভিয়াস বিগগুলোর কাছে পৌঁছাতে পারে কিনা। মনে রাখতে হবে তার তারে জামিন পর ছবিটা ওয়েলকামের সামনে এসেও কিন্তু বক্স অফিসে সুপারহিট হয়েছিল, কাল্ট ফলোয়িং তো ছবির আছেই। এবার দেখার এই ছবিটাও সেরকম কিছু করতে পারে কি না নর্মাল টাইমে এসে, যেখানে আমির খানের বাজার খারাপ, যেখানে সে ছবি রিলিজের আগে একটা বিচ্ছিরি ক্রিটিসিজম ফেস করেছে, তারপরে তার এই ছবিটা কন্টেন্টের দমে রিমেক হওয়ার পরেও এই ছবিটা বক্স অফিসে ব্যাপক নাম্বার আনতে পারে কি না দেখার সেটা। তো এবার যদি আমরা আপডেটসে আসি, তো সুপারস্টার জিৎ তার আপকামিং ছবির অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। সেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। যে ছবিটা পথিকৃৎ বসু বানাচ্ছে, দেখার ছবিটা কেমন হয়। ছবির কাজ খুব শীঘ্রই শুরু হবে। তো পরিচালক একটা হিন্ট দিয়েছে, সব ঠিক থাকলে যেরকম তারা প্ল্যানিং যা করেছে, ছবিটা 2026 মানে পরের বছর ইন্ডিপেন্ডেন্স ডের দিন 15ই আগস্টের সময় মুক্তি পেতে পারে, এমনটাই মেকারদের প্ল্যান। এবার দেখার সেই সময় ছবিটা এসে বক্স অফিসে কী করে। জিতের ছবি ওরকম টাইমে বহু সময় আসেনি, আমরা দেখেছি। এবার দেখার তার ছবিটা 15ই আগস্টের টাইমে এসে বক্স অফিসে কী করতে পারে। জিতের ছবি আমার বারংবারই মনে হয় যে একটা বড় হলিডের সময় একটা ভালো ডেটে আনা দরকার, যেমন হচ্ছে দুর্গাপুজো, যেমন হচ্ছে ক্রিসমাস, সেই টাইমে। তার কারণ ওই টাইমে বাংলা ছবির একটা ব্যাপক ব্যবসা হয়, এবং যদি তার ছবি ওই টাইমে আসে, সেই ছবিটা নিয়ে আমার মনে হয় যে রেসপন্সটা তৈরি হবে সেটা ভালোই তৈরি হবে, তার প্রিভিয়াস ছবিগুলোর থেকে বেটার রেসপন্স পাবে। কারণ বুমারাং ছবিটা কিন্তু খুব ভালো ছবি ছিল, যদি সেই ছবিটা পুজোয় আসতো বা ছবিটা ক্রিসমাসে আসতো আমার মনে হয় বেটার ব্যবসা করবে। এবার 15ই আগস্টের যে টাইমটা সেটা কি খুব ভালো সময়। এবার দেখো সেই টাইমে তো লম্বা একটা ছুটির সময় নেই, খালি একটা দিনই রয়েছে। এবার দেখার সেটা যে পরের বছর সেটা এখন একটা সময় রয়েছে, ছবির যদি হাইপ তৈরি হয়ে যায়, ছবির যদি ফার্স্ট লুক ভালো হয়ে যায়, যদি ছবির প্রোমো প্রমিসিং হয়। কারণ অনন্ত সিংহ তার গল্পটাই এমন যে সেটা কিন্তু অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে পারে। ঠিক আছে, এবার দেখার জিদ্দার সেই ছবিটা হয় কেমন, ছবিটা বক্স অফিসে কী করতে পারে। তো সেই ছবিটা পরের বছর 15ই আগস্টের সময় রিলিজ হওয়ার প্ল্যান করছে মেকার্সরা। দেখার ছবির কাজ কতদিনে কীরকমভাবে শেষ হয়। তো এই ছিল আজকের আপডেটস বক্স অফিস কালেকশনের এবং জিতের পরবর্তী ছবির রিলিজের। তোমরা যারা এই ভিডিওটা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।